জয়তি তে অধিকম জন্মনাব্রজ, জয়তি তে অধিকম জন্মনাব্রজ। ভগবান ব্রজে জন্ম নিয়েছেন বলে ভগবানের চারদিকে জয় জয়কার হচ্ছে। ব্রজের এত মহিমা, এই ব্রজটা কতটুকুর মধ্যে রয়েছে এটাও জেনে রাখুন। ব্রজমণ্ডলের আয়ত্ত কতটা? ব্রজমণ্ডলের আয়ত্ত হলো 84 ক্রোশ। ব্রজমণ্ডলের আয়ত্ত কত? 84 ক্রোশ। 84 ক্রোশের মধ্যে ব্রজমণ্ডল পরিমিত রয়েছে। 1 ক্রোশের মধ্যে 3 কিলোমিটার হয়। 1 ক্রোশে কত? 3 কিলোমিটার। তা 84 ক্রোশ মানে প্রায় 250 কিলোমিটার। এই 250 কিলোমিটারের মধ্যে ব্রজমণ্ডল রয়েছে। এই ব্রজমণ্ডলটা কি? এই ব্রজমণ্ডলটা হলো সাক্ষাৎ ভগবানের নিত্য নীলাভূমি গোলক। সেই গোলকের একটি ভাগ, একটি টুকরো। মন দিয়ে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজের মধ্যে এসেছেন, তার নিজে আসার আগে ব্রজকে এখানে পাঠিয়েছেন। ব্রজমণ্ডল মানে গোলকের একটি ভূমি, গোলকের একটি খণ্ড, একটি অংশ, সেটাকে আগে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যার নাম হলো ব্রজমণ্ডল। কি নাম? ব্রজমণ্ডল। তা ব্রজমণ্ডলকে পাঠাবার দরকার কি? ভগবান তো যে কোনো জায়গায় যেতে পারতেন। ভগবান কি ব্রজ ছাড়া অন্য জায়গায় যাননি? গেছেন তো। ভগবান দ্বারকায় গেছেন, গেছেন তো। ভগবান হস্তিনাপুরে গেছেন, গেছেন তো। ভগবান কুরুক্ষেত্রে গেছেন, গেছেন তো। গৌর অবতারে ভগবান নদিয়ায় এসেছেন, এসেছেন তো। রাম অবতারে ভগবান অযোধ্যায় গেছেন, গেছেন তো। তাহলে ব্রজমণ্ডলকেই পাঠাবার প্রয়োজন কেন ছিল? তার কারণ কি কেউ জানে? এই ব্রজমণ্ডলকে পাঠাবার একমাত্র কারণ হলো রাধারানী। কারণ কে? রাধারানী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। রাধারানীকে, রাধারানী হলেন গোবিন্দের স্বামিনী। রাধারানীকে গোবিন্দের স্বামী অনেক শুনেছ। স্বামী শুনেছ তো? সবার স্বামী আছে, আছে তো। আপনারও স্বামী আছে, আমারও স্বামী আছে। বুঝতে পেরেছেন? অনেকে ভাবে মহারাজজি বলছেন আমারও স্বামী আছে, তো পুরুষের কি স্বামী হয়? আরে আমার যে মালিক সে আমার স্বামী। বুঝতে পেরেছেন? স্বামী শব্দের অর্থ কি? স্বামী মানে মালিক। স্বামী মানে কি? জোরে বলো। মালিক। আমি যার অধীনে আছি, আমি তার ভৃত্য, আমি তার দাস, আমি তার দাসী, তিনি হলেন আমার স্বামী। তা স্ত্রী কার অধীন আছে? স্ত্রী নিজের স্বামীর অধীন আছে, তাই তো। বর, পতি। এই সংসারে স্ত্রী কার অধীন নেই। কেউ যদি বলে দেবতাদের অধীন আছে বা ভগবানের অধীন আছে, না না না। খুব মন দিয়ে শুনবে এই জিনিসটা। নারী যতদিন পর্যন্ত বিবাহ হয় না ততদিন পর্যন্ত পিতার অধীন। যতদিন বিবাহ হলো না ততদিন কার অধীন? পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে। আর বিবাহের পরে কার অধীন? স্বামীর অধীন। আর যখন বৃদ্ধ অবস্থা হয় তখন কার অধীন? পুত্রের অধীন। তখন কার? পুত্র। যেই স্ত্রী বিবাহের পূর্বে পিতার ছত্রছায়ায় থাকে আর বিবাহের পরে নিজের স্বামীর ছত্রছায়ায় থাকে আর বৃদ্ধকালে নিজের পুত্রের ছত্রছায়া থাকে, সেই স্ত্রীর কপালে কখনো দুঃখ হবে না, কখনো কষ্ট হবে না। কিন্তু স্ত্রী যখনই পিতাকে এড়িয়ে যাবে, পিতাকে অপমান করার চেষ্টা করবে, সে নারী যখনই, যেই কোনো কন্যাই হোক, নিজের পিতাকে কষ্ট দিয়ে যদি সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, দুঃখই পাবে, তাকে ভগবানও সুখ দিতে পারবে না। স্ত্রী যদি নিজের স্বামীকে এড়িয়ে যায়, দুঃখই পাবে। স্ত্রী যদি নিজের পুত্রকে এড়িয়ে যায় বৃদ্ধ অবস্থায়, তাহলে কি হবে? পুত্র দেখবে তাকে, পুত্র ছেড়ে দিয়ে চলে যাবে। স্ত্রীকে এই জিনিসগুলো অনেক অবলম্বন করেই জীবন কাটানো উচিত। আর তদ্রূপ আমাদেরও স্বামী আছে। আমাদের স্বামীকে, হ্যাঁ, আমাদের স্বামী হলো একজনই। তার নাম কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যিনি রাধার পতি, যিনি রাধার স্বামী, যিনি জগৎপতি, জগতের স্বামী, তিনি হলেন আমাদেরও স্বামী। তাহলে মহারাজজি, এই সংসারে যে স্ত্রীরা আছে তারা তো নিজের স্বামীর একটা চিহ্ন লাগিয়ে রাখে। যার স্বামী আছে মানুষ দেখলেই বুঝে যাবে স্বামী আছে। কেন বলবে? হাতে শাখা আছে, পলা আছে, কপালে সিঁদুর আছে, মাথায় টিপ আছে। বলে তার জন্য আমরাও তো দেখো স্বামীর চিহ্ন পরে রেখেছি, এত বড় তিলক করে রেখেছি। এটা কি? এটা হলো আমাদের স্বামীর ছাপ। একদম ছোট মোটো নয়। আজকাল তো ফ্যাশন চলছে, মানুষ বুঝতেই পারে না যে স্বামী আছে না নেই। একটুখানি এখান দিয়ে সিঁদুর লাগিয়ে দেবে, নিতাই গৌর হরি বল, ওটা আবার চুল দিয়ে ঢেকে দেবে যেন কেউ বুঝতে না পারে, দেখতে না পারে। তাই তো টিপও এখন আস্তে আস্তে, সিঁদুর এখন আর কমে গেছে, এখন টিপ চলে। টিপের মধ্যে কত ছোট, একদম তিলের মতন একটা টিপ লাগিয়ে নিল, হয়ে গেল। শাখা পলাও আস্তে আস্তে উঠে যাচ্ছে আজকাল। আজকাল সব মডার্ন হয়ে গেছে, কিন্তু আমরা এত বড় এখানে ছাপ লাগিয়ে রেখেছি যেন মানুষ দেখেই বুঝে যায় যে এর মালিক আছে। এই যে এত বড় আমরা চিহ্ন ধারণ করে রেখেছি, এগুলো কি? এগুলো হলো আমাদের স্বামীর চিহ্ন। তার মানে আমরা ছাড়া গরু নেই, আমরা ফালতু নই, আমাদেরও মালিক আছে, আমাদেরও স্বামী আছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা যেরকম আমাদের স্বামী কে? আমাদের স্বামী হলেন শ্রীকৃষ্ণ। আমাদের স্বামী হলেন শ্রীকৃষ্ণ, গোবিন্দ। তা গোবিন্দরও আবার স্বামিনী আছে। আমাদের হলো স্বামী, আর আমাদের ঠাকুরের কে আছে? স্বামিনী, যিনি স্বামীরও উপরে আছেন। মানে স্বামিনীর আদেশ ছাড়া স্বামীও চলে না। তা সেই স্বামিনীকে বলে রাধে মেরি স্বামিনী और मैं राधे तेरो दास, जन्म जन्म मोह दीजियो श्री বৃন্দাবন বাস। রাধারানী হলেন আমাদের গোবিন্দের স্বামিনী, তিনি গোবিন্দের স্বামিনী। তো ভগবান বলছেন, হে স্বামিনী জি, আমাদেরকে তো পৃথিবীতে যেতে হবে, পৃথিবীতে অবতার নিতে হবে। রাধারানী বলছেন, তুমি গিয়ে নাও গা, আমি যেতে পারবো না। ভগবান বলছেন, এটা কি করে সম্ভব? যেতে তো তোমাকেও হবে। বলে দেখো, যেখানে বৃন্দাবন নেই, যেখানে গিরিরাজ নেই, যেখানে যমুনা নেই, সেখানে আমিও থাকতে পারবো না। এই তিনটি জায়গা যেখানে আছে সেখানে আমি থাকি। আর তিনটি জায়গায় কোথায় কোথায় আছে? সেটা আছে ব্রজের মধ্যে। কোথায় আছে? ব্রজ। আর ব্রজ কোথায় আছে? ব্রজ আছে গোলকের মধ্যে। কোথায় আছে? গোলক। তো ভগবান কি করলেন? তখন সেই গোলকের একটি টুকরো সেটাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। তার আয়ত্ত কতটা ছিল? 84 ক্রোশ। কত ক্রোশ? 84 ক্রোশ। এই 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে গিরিরাজ আছে। কি আছে? গিরিরাজ। গিরিরাজ কতটা? গিরিরাজ হলেন 7 ক্রোশ। সপ্তক্রোশের গিরিরাজ। কতটা? 7 ক্রোশ। 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। যারা বৃন্দাবনে গেছেন বা গোবর্ধন রাধাকুণ্ড গেছেন, নিশ্চয়ই গিরিরাজ দর্শন করেছো। কে কে গিরিরাজ দর্শন করেছে? একটু হাত উপরে করো তো দেখি। বাহ! তা গিরিরাজ পরিক্রমাও নিশ্চয়ই অনেকে করেছে হবে। আর না করলে গিরিরাজ পরিক্রমা অবশ্যই করবে। মনে রাখবে, মনুষ্য জন্ম নিয়ে কেউ যদি বৃন্দাবন দর্শন করলো না, তাহলে তার জীবন বৃথা। আর বৃন্দাবনে গিয়ে যদি সেখানে গিরিরাজ দর্শন হলো না, গিরিরাজ পরিক্রমা হলো না, আর যমুনা স্নান হলো না, তাহলে তার বৃন্দাবন যাওয়াই বৃথা। বৃন্দাবনের মধ্যে কি আছে? দুটিই তো জিনিস আছে। বাকি সব তো তৈরি হয়েছে, আবার একদিন সব মিটে যাবে। বুঝতে পেরেছেন? বৃন্দাবনে যতই মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরেরও তো একটা টাইম পিরিয়ড আছে। কোনোটা 500 বছর পুরানো, কোনোটা 100 বছর পুরানো, কোনোটা হয়তো 15 বছর পুরানো। আজকাল অনেকে যায়, প্রেম মন্দির যায় অনেকে, না? বৃন্দাবনে গেলে তা প্রেম মন্দির কত? মাত্র 12-13 বছর পুরানো। 2012-তে উদ্বোধন হয়েছে। আমাদের সামনে মন্দির তৈরি হয়েছে। প্রেম মন্দির যেখানে তৈরি হয়েছে তার সামনে আমাদের কলেজ ছিল, আমরা পড়তে যেতাম, ওখানে ব্যাট বল খেলতাম। আমাদের সামনে তৈরি হয়েছে, 2012-তে উদ্বোধন হয়েছে।
জাস্ট 12-13 বছর আগের ঘটনা, কিন্তু এখন এটা অনেক প্রসিদ্ধ হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। আপনারা অন্য মন্দিরে যান, বাঁকে বিহারী মন্দির যাবেন 500 বছর পুরানো, রাধারমন যান 500 বছর পুরানো, আপনারা রঙ্গনাথ মন্দির যান 100 বছর পুরানো, 100 প্রায় 100-150 বছরের মতন বোধহয় হয়েছে। আপনারা গোবিন্দদেব যান, গোপীনাথ, মদনমোহন 5000 বছর পুরানো, প্রায় বিগ্রহ 5000 বছর পুরানো। ভগবান শ্রীকৃষ্ণের প্রপত্র বজ্রনাভ এই গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন বিগ্রহ তৈরি করে গেছিলেন। কিন্তু তার থেকে পুরানো কি আছে? তার থেকেও প্রাচীন কি আছে? বলে তার থেকেও প্রাচীন আছে গিরিরাজ। কি আছে? বলে এই বিগ্রহগুলো এক সময় সব লুপ্ত ছিল, মাটির নিচে ছিল। ষড়গোস্বামীগণ গেলেন, গোস্বামীগণ গিয়ে এই বিগ্রহগুলো, শ্রীনাথজির বিগ্রহ গিরিরাজের গর্ভের মধ্যে লুকিয়েছিল, মাধবেন্দ্র পুরী গিয়ে সেটাকে বের করলেন। তা বৃন্দাবনের মধ্যে যেটা কখনো লুপ্ত হয়নি, যেমন ছিল তেমন আছে, সেটা কি আছে? সেটা হলো গিরিরাজ। কি আছে? এই গিরিরাজ যাকে ভগবান নিজের হাতে ধারণ করেছিলেন। শ্রী গোবর্ধননাথ পাদ যুগলম হেয়ঙ্গ বীন প্রিয়ম নিত্যম শ্রী মথুরাধিপম সুখকরম শ্রী বিঠ্ঠলেশম মুদা। আর দ্বিতীয়, প্রথম হলো গিরিরাজ বৃন্দাবনে, আর দ্বিতীয় কি? দ্বিতীয় হলো যমুনা। দ্বিতীয় হলো যমুনা। তুমি বৃন্দাবনে গেলে, আর বৃন্দাবনে গিয়ে যদি যমুনা তুমি স্নান করলে না, তাহলে তোমার বৃন্দাবন যাওয়াটাই বৃথা। ভাববে বৃন্দাবনে আমার গিয়ে আর কোনো লাভ হলো না। তো বৃন্দাবনে গেলে সর্বপ্রথম কি করবে? হ্যাঁ, যমুনা স্নান। কি করবে? এটা জেনে রাখো, কি করবে? যমুনা স্নান। আর যমুনা স্নান করে তারপরে কি করবে? গিরিরাজ দর্শন। কি করবে? গিরিরাজ দর্শন। যে জীব বৃন্দাবনে গিয়ে যমুনা স্নান করেনি, গিরিরাজ দর্শন করেনি, তার বৃন্দাবন যাওয়া বৃথা। আগে গিয়ে বৃন্দাবনে সর্বপ্রথম যমুনা স্নান, যমুনা স্নান করে গিরিরাজ দর্শন, গিরিরাজের পরিক্রমা। আপনি যদি অন্য কিছু নাও দেখলেন, অন্য কিছু দর্শন নাও করলেন, কোনো জায়গায় যেতে নাও পারলেন, শুধু যমুনা স্নান করলেন আর গিরিরাজ দর্শন করলেন, তাহলে আপনার বৃন্দাবন যাত্রা পূর্ণ হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করবে, হে রাধারানী, আমরা যখনই বৃন্দাবনে যাব যেন সেখানে গিয়ে গিরিরাজ পরিক্রমা দিতে পারি, গিরিরাজ দর্শন করতে পারি। কেন? তিনি হলেন স্বামিনীজি। তা তার ইচ্ছায় কিন্তু গোবিন্দ এখানে ব্রজমণ্ডলকে পাঠিয়েছেন। আর ব্রজের মধ্যে গিরিরাজ, তার মধ্যে যমুনা। যখন গিরিরাজ আর যমুনা এসে উপস্থিত হয়েছেন, তখন গিয়ে শ্রী রাধারানী জন্মগ্রহণ করলেন, রাধারানী অবতরিত হয়েছেন। আর রাধারানীর অবতার হলো আমাদের গোবিন্দের অবতার হয়েছে। রাধারানীর জন্ম কবে হয়েছে? আর বেশি দিন নেই, আজ থেকে 15 দিন পরে। আজ এক অষ্টমী, আগামী অষ্টমীতে রাধারানীর জন্মদিন। হ্যাঁ, 15 দিনের ডিফারেন্স। প্রেম সে বলো রাধে রাধে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কত দিনের ডিফারেন্স? 15 দিনের ডিফারেন্স। ভগবান অবতার নিয়েছেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, আর রাধারানী অবতার নিয়েছেন ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি। কৃষ্ণপক্ষের অষ্টমী আজকে, আর রাধারানী কবে নিয়েছেন? শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তা রাধারানী এসে উপস্থিত হলেন কেন? কি আগে ব্রজমণ্ডলকে ভগবান পাঠিয়েছেন। ব্রজমণ্ডল যদি না হতো বা বৃন্দাবন যদি না হতো, তাহলে রাধারানীও আসতেন না। তা রাধারানীর জন্য বৃন্দাবন এসেছে, মনে রাখবেন কিন্তু। কার জন্য এসেছে? তার জন্যই বলে না, রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ যেতে পারে না, আর রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ বাসও পায় না। রাধারানীর কৃপা হলেই বৃন্দাবন বাস হবে, রাধারানীর কৃপা হলেই বৃন্দাবনে যেতে পারবে, অন্যথা কারোর সামর্থ্য নেই যে বৃন্দাবন চলে যাবে। তাহলে সবসময় রাধারানীর কাছে প্রার্থনা করবে। হ্যাঁ, কি প্রার্থনা করবে? রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করবে,
কি প্রার্থনা করবে? ও রাধা রানী, কি প্রার্থনা করবে? ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই দোনো হাত দিয়ে তালি সেবা করে গাইবে। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। ओ राधे 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 श्री राधे 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 जय राधे 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 जय जय श्री राधे